ওয়েলকাম টু গণিত অ্যান্ড ফান ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখে 12 অর্থাৎ গোলক অধ্যায়ের 5 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর কোয়েশ্চেনের সমাধান করে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখো। যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয় তবে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম সমস্ত তোমাদের ক্লাস 10-এর উত্তরের সমাধান পাওয়ার জন্য। লেটস স্টার্ট। 4 নম্বর কোয়েশ্চেন, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করি। 4 নম্বর, গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান 28 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ সমান হবে 28/2 সমান 14 সেন্টিমিটার। এখন গোলকটি কত পরিমাণ জল অপসারিত করবে? গোলকটির আয়তন যত হবে গোলকটি ঠিক তত পরিমাণ জলই অপসারিত করবে। অতএব গোলকটির আয়তন ইকুয়াল টু, আমরা কি জানি গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। আর সমান হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে ব্যাসার্ধ কত? 14, এটা হচ্ছে আর। অতএব আয়তন সমান হবে 4/3 পাই মানে 22/7, আর মানে হচ্ছে 14 তার কিউব, সমান 4/3 গণিত 22/7 গণিত 14 গণিত 14 গণিত 14, 7-এর সাথে 14 কাটলো 2। অতএব উপরেগুলো সব গুণ করে দিই। 4 গণিত 22 গণিত 2 গণিত 14 গণিত 14 ভাগ 3 গুণ করলে পাওয়া যাবে 34,496 ভাগ 3। এবার একে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তো আমরা পাবো 11,498 পূর্ণ 2/3। তো এত ঘন সেমি জল অপসারিত হবে। কত? 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত হবে। 5 নম্বর, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। লেটস সি হাউ টু সলভ। তো বেলুনটির প্রাথমিক ব্যাসার্ধ 7 সেমি, ফোলানোর পর ব্যাসার্ধ হলো 21 সেমি। তাহলে প্রথমে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করি। প্রাথমিক সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল, সেটাকে আমরা A1 লিখি, সমান কত হবে? তো 4 পাই R1 এর স্কোয়ার, R1 কে না তো 21, 7 মানে 7-এর স্কোয়ার গণিত এবং A2 মানে ফোলানোর পর সমগ্র তলের ক্ষেত্রফল। যাকে A2 লিখলাম আমরা, এটা সমান কত হবে? 4 পাই R2, R2 মানে 21 এর স্কোয়ার, এত এখানে হতো সেমি স্কোয়ার, এখানে হবে সেমি স্কোয়ার। তো আমাদেরকে বলছে অনুপাত কত, তার মানে A1/A2 বার করতে হবে। তো A1/A2, A1 হচ্ছে আমাদের 4 পাই গুণিত 7-এর স্কোয়ার
এবং A2 হচ্ছে 4 পাই গুণিত 21 স্কোয়ার। তাহলে 4 পাই কেটে গেল, 7 স্কোয়ার মানে 7 গুণিত 7, 21 স্কোয়ার মানে 21 গুণিত 21। তো 7 সাথে 21 কেটে গেল, 3 7 21, এটার সাথে এইটা কাটলো, 3 7 21 সমান হচ্ছে 1/3 3 9। অতএব A1:A2 = 1:9। 6 নম্বর কোশ্চেন, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই কোশ্চেনটা তোমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে করতে হবে। আমি তোমাদেরকে আগে বোঝাচ্ছি, তারপরে অঙ্কটা কীভাবে করবে সেটা দেখাচ্ছি। অর্ধগোলাকৃতি বাটি মানে এরকম বাটিটা হবে, এরকম মানে এরকম টাইপের বাটি। এটা ধরো মুখ, এরকম বাটি মানে বাটিটা মানে একটা ফুটবলকে যদি আমরা মাঝখান থেকে কাটি যেরকম হবে সেরকম হচ্ছে বাটিটা দেখতে লাগবে, অবশ্য সেরকম হবে। তাহলে আমরা গোলকের ক্ষেত্রফল মানে একটা সম্পূর্ণ গোলক মানে একটা ফুটবলের যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, তার সূত্র হচ্ছে 4πr²। এবার যখন যাকে মধ্যে থেকে যখন কেটে দিই, তাহলে যে ধার থাকবে, এই নট এই মধ্যেরটা বাদে এই যে ধার থাকবে, তার ক্ষেত্রফল কত হবে না, তা অর্ধেক হবে, 2πr²। এই 2πr² হচ্ছে তোমাদের 127.27। এইটা হচ্ছে এই 2πr², এইটা হচ্ছে গোলকটার ক্ষেত্রফল, বাটিটির ক্ষেত্রফল যতটা লোহা লেগেছে। এইখান থেকে আমরা আর বার করতে পারবো। 6 নম্বর, অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে কত সেমি পাত লেগেছে, কত বর্গ সেন্টিমিটার, না তো পাত লেগেছে 127.27 বর্গ সেমি। তাহলে আমরা অর্ধগোলকের গোলাকার অংশ মানে আমরা শুধু এই জায়গাটা মানে এই জায়গাটা টোটাল এই জায়গাটা হতো। তাহলে কি অর্ধগোলাকের, এটাকে বলছে বক্রপৃষ্ঠ, অর্ধগোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2πr²। এই 2πr², অতএব 2πr², এইটার সমানই কত, 127.27। তো এটাকে আমরা পূর্ণটাকে ভাঙি, কি হয় দেখা যাক। তো 127কে প্রথমে আমরা 7 দিয়ে গুণ করব, 127 গুণিত 7, সেটা গুণ করলে পাবো আমরা কত, 889। দেন ওই 889 সাথে যোগ করব 2, তো হবে 891/7 সমান হচ্ছে 2πr²। এবার আমরা পায়ের মান বসিয়ে দিই, তবেই আমরা আর বার করতে পারবো। তো বা 2 × পায়ের মান কত, 22/7 গুণিত r² সমান হচ্ছে এইটা 891/7, বা r² সমান 891/7 গুণিত 7/22 গুণিত নিচে 1 2, কারণ 2 এদিকে ছিল, সব উল্টে গেল, এদিক থেকে এদিকে এলে উল্টে যায়। তো 7-এর সাথে 7 কেটে গেল, আর এইটাকে আমরা 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটলে 2 হবে। একে যদি আমরা 11 দিয়ে কাটি তবে 81, 81 গুণিত 11 হয় 189 হলো। তাহলে বা r² সমান কি পেয়েছি, 81/2 দুগুণে 4, বা r সমান √81/4 সমান কত, 81-এর রুট কত, 9, আর 4-এর রুট হচ্ছে 2, এত। বা r সমান হচ্ছে আমাদের এটা 9/2 সেমি, এটা হচ্ছে ব্যাসার্ধ, হতে ব্যাসার্ধ। এটা পেলাম কি না, তো মুখের ব্যাসের দৈর্ঘ্য, বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর হচ্ছে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব বাটিটির মুখের
ব্যাসের দৈর্ঘ্য সমান ব্যাস কত হবে 2 ইন্টু ব্যাসার্ধ 2 গুণিত 9/2 সমান 9 সেন্টিমিটার। এই যে আর বেরোলো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওকে, আর হচ্ছে ব্যাসার্ধ। আর আমাদের কোশ্চেনে কি চেয়েছে না তো ব্যাস বার করতে চাই, ব্যাসার্ধের সাথে আমরা 2 গুণ করলাম। এটা এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট কোশ্চেন এবং নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানাও, আমি আবার তোমাদেরকে এটা সলভ করে দেবো। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করিও।